এই মুহূর্তে আপনি একটা ফোন কিনতে চাচ্ছেন এবং বাজেট অ্যারাউন্ড 20K অর্থাৎ 20,000-এর আশেপাশে আপনি একটা ভালো ফোন কিনতে চান, তাহলে বলবো এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা সেরা 5টি ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি যা এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এবং বেস্ট জায়গায় আছে। দেখুন, এই মুহূর্তে অনেক ফোনই আছে মার্কেটে। আমরা 20,000 টাকার আশেপাশে বহুত ফোন পাবো। কিছুদিন আগেও ডিফারেন্ট ফোন ছিল, কিছুদিন পরে নিশ্চয়ই নতুন কিছু আসবে। বাট রাইট নাও আপনার জন্য কোনটা সেরা, চলুন সেটা ফাইন্ড আউট করি। হ্যাঁ, অবশ্যই আনঅফিসিয়াল অফিসিয়ালও একটা ফোন রেখেছি। যারা অফিসিয়াল ফোন কিনতে চান তাদের হয়তো বা কাজে লাগবে নিশ্চয়ই। 20K নিচে যদি একটু বাজেট হয়ে থাকে, মানে 19 থেকে 20,000-এর মধ্যে আপনি একটা পাওয়ারফুল ডিভাইস নিতে চাচ্ছেন, আপনার মেইন প্রায়োরিটি হচ্ছে গেমিং বলতে পারেন কিংবা পারফরমেন্সে। আপনার পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস দরকার। আপনি বারবার সাজেশনে চলে আসছে এই ডিভাইসটা, আমি জানি আপনি বুঝতে পারছেন। IQ Z10X এই ফোনটাকে দেখতে পারেন। হ্যাঁ, এই ফোনটাতে আপনি খুব আহামরি ডিজাইন, খুব সুন্দর লুক্রেটিভ ডিজাইন পাবেন না, বাট ভালো একটা প্রসেসর রয়েছে। MediaTek Dimensity 7300 রয়েছে এখানে, এবং ফোনটাতে 2 বছরের মেজর আপডেট পাওয়া যাবে, সেই সাথে UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে। সো এই যে জিনিসটা, মানে এই যে পারফরমেন্সের জায়গাটা, এটা আপনি অন্য কোনো ফোনে এরকম প্রাইস ব্র্যাকেটে পাচ্ছেন না। দ্যাটস আমি বলছিলাম এটা বেশ পাওয়ারফুল একটা ডিভাইস। একই সাথে এটা রেগুলার টাস্কে ভালো হেল্প করে, আবার দ্বিতীয়ত এটা গেমিংয়েও মোটামুটি কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স দেখাতে পেরেছে। আমাদের টেস্টিং তেমনটাই বলে। আপনারা আমাদের ফুল রিভিউগুলো দেখে নেবেন, এই স্মার্টফোনের প্রত্যেকটারই রিভিউ দেওয়া আছে আমাদের চ্যানেলে, দেখে নিলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তবে এই ফোনটার কমতের জায়গা আছে ডিসপ্লে সেকশনে, যেখানে আমরা IPS LCD প্যানেল দেখি না, রেজলিউশন কম নেই, ফুল HD প্লাস রেজলিউশনের 120 হার্টজের একটা প্যানেল রয়েছে, এবং এই প্যানেলটার PPI হচ্ছে কি 393। দ্যাটস ওয়াই বেশ শার্প এবং ডিসপ্লেটা কালারফুল। তবে IPS তো IPS এর মতোই হয়, আর অ্যামোলেড গুলো একটু পপ কালার হয়। বাট একই সাথে এখানে আপনি কিন্তু গ্রিন লাইনের মালিক হবেন না, সেটাও শিওর করে বলা যায়। এখন এই ব্যাপারটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। এর বাইরে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, 2 মেগাপিক্সেল ডাটা শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল। ক্যামেরা খুব আহামরি না হলেও এই প্রাইস পয়েন্টের অনেক স্মার্টফোনের মতোই একটা অ্যাভারেজ রেজাল্ট দিতে পারে। 4K তে রেকর্ড করতে পারে সর্বোচ্চ, স্টেরিও স্পিকার আছে, 6500 mAh এর ব্যাটারি আছে, অ্যান্ড 44 ওয়াটের চার্জিং সিস্টেম। কম্বো জাস্ট ডিসপ্লে বাদে ভাই ওভারঅল সব জায়গায় জোস। ডিসপ্লেও ভালো, অবশ্যই ভালো, তবে IPS দেখতে পারেন যারা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস খুঁজছেন। আচ্ছা, এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু তাহামটেকের ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাদের কাছে আপনারা রাইট নাও যে প্রাইসগুলো বলা হচ্ছে এরকম প্রাইস সেগমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন। আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর যে ডিভাইসটা রয়েছে, এটা কিন্তু খুব ব্যালেন্স একটা ডিভাইস। যারা একটু মানে ব্যালেন্স থাকতে পছন্দ করে তাদের জন্য। অনেকে এমন রয়েছেন না যারা মানে সব দিক থেকে ব্যালেন্স থাকতে চান, যে শীতের দিনে আপনি এমন কোনো ড্রেস আপ করবেন যেটা শীতে সমস্যা হবে না, এবং একই সাথে আপনাকে দেখতেও লাগতে হবে সবচাইতে বেশি স্টাইলিশ সুন্দর। তাদের জন্য কিন্তু আমাদের টাইজোর প্রোডাক্ট চলে আসছে। আমার নিজস্ব ব্র্যান্ড টাইজো, যেখানে আপনারা ড্রপ শোল্ডার, তারপর সোয়েট শার্ট, এমনকি আমাদের ক্যাপ সবগুলোই পেয়ে যাচ্ছেন। আর যারা স্যামজনের সাবস্ক্রাইবার তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন SAM10 এই কুপনটা ব্যবহার করলেই। ডেসক্রিপশনে আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম। এতদিন তো আপনারা অন্যদের জিনিসপত্র কিনেছেন, এবারে না হয় আমাদের জিনিসপত্র আপনারা একটু দেখেন। মার্কেট চ্যালেঞ্জ, যে প্রাইস পয়েন্ট আমরা দিচ্ছি এর চাইতে বেটার কোয়ালিটি এই প্রাইস পয়েন্ট আর কেউ দিতে পারবে না।